গাজার রক্তাক্ত বুকে একদিকে ত্রাণের জন্য হাহাকার, অন্যদিকে রাস্তায় পড়ে আছে ক্ষুধার্ত নিরস্ত্র মানুষের নিথর দেহ। ইসরায়েলি আমেরিকান সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্র পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। মানবিক সহায়তার আড়ালে ঘটে যাচ্ছে নির্মম সহিংসতা। খাবার ও পানির জন্য গাজার রাফা সীমান্তে ভিড় করছে হাজার ফিলিস্তিনি। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF মানবিক সাহায্য পৌঁছে দিতে এসেছেন, কিন্তু এই মানবিকতার পেছনেই যেন লুকিয়ে রয়েছে মৃত্যুফাঁদ। ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশেই ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারাচ্ছেন ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিরা। ইসরায়েলি আমেরিকান সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই সহিংসতা বিশেষ করে রাফা ও নেতজারিম করিডোর এলাকায় তীব্রভাবে লক্ষ্য করা গেছে। GHF এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো মূলত দক্ষিণ গাজার রাফা এলাকায় অবস্থিত, যেখানে আমেরিকান ঠিকাদাররা নিরাপত্তা নিশ্চিত করেন এবং ইসরায়েলি সেনাবাহিনী দূর থেকে নজরদারি করেন। তবে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এই মডেলটিকে মানবিক নীতির পরিপন্থী হিসেবে বলছে। এই সহিংসতা ও প্রাণহানির ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে এবং মানবিক সহায়তা কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। অনেকে বলছেন এটি শুধুই দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত কৌশল। সামিয়া আলম, DBC নিউজ ডেস্ক।